মিনাখা ব্লক 2 কার্যালয় অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন। মিনাখা ব্লক 2 কার্যালয় অফিসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন পালন করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে কেটে শুভ জন্মদিন পালন করলেন বাংলার নবরূপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী সকলের শ্রদ্ধেয়া দিদির শুভ জন্মদিনে জানাই হার্দিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম। শুভ জন্মদিন দিদি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দেশনেত্রী তথা বাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী এমনই দাবি করেন। উপস্থিত ছিলেন মিনাখা পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমরেশ গাইন, মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা, মিনাখা ব্লক 2 সভানেত্রী ইন্দ্রনীল ঢালি, চৈতল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সুব্রত পাত্র, চৈতল অঞ্চল যুব সভাপতি ঝন্টু মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী কাদের সর্দার, বিশিষ্ট রাজনৈতিকবিদ হাফিজুল মোল্লা সহ সকল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিনাখা থেকে হামিদুল গাজীর রিপোর্ট, লাইভ নিউজ 66। মিনাখা ব্লক 2 এর এই পার্টি অফিসে মিনাখা ব্লক 2 এর সভাপতি তাজউদ্দিন সাহেবের নির্দেশ মতো আমরা এই জন্মদিন পালন করলাম। ছিল মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা, সঙ্গে ছিল চৈতল গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি সুব্রত পাত্র, সঙ্গে ছিল মিনাখার ব্লক 2 এর মহিলা সভানেত্রী ইন্দ্রাণী ঢালি, সঙ্গে ছিল চৈতল গ্রাম পঞ্চায়েতের নারায়ণমান কমিটির আরও অনেকে, হাফিজুল ভাই থেকে শুরু করে রফিকুল ভাই, আরও অনেকে ছিলেন। আমাদের দেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, বিজেপি নামক যে দল, যে দলের প্রধানমন্ত্রী এবং অমিত শাহরা বারবার যে চক্রান্ত করছে, আমরা এই রাজ্যে হিন্দু মুসলমান এবং সবাই যারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি, আমাদের মধ্যে যে ভেদাভেদের সৃষ্টি করার চেষ্টা করছে, সেই ভেদাভেদ যাতে না হয়, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, খেলা মেলা এটা ওটা সব রকমের মধ্যে দিয়ে আমাদেরকে মেলবন্ধনের চেষ্টা করছে। তাই আমরা মানবিক মুখ্যমন্ত্রী দীর্ঘ আয়ু হোক, এটা আমরা আশা করি। এবং আগামী দিনে যে কেন্দ্র সরকার আমাদের রাজ্যের মানুষের পেটে লাথি মারছে, জব কার্ডের কাজ বন্ধ, সরকারি আবাস যে যোজনা ঘর তার টাকা বন্ধ, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী উনি ওনার নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আজকের ঘরের টাকা সবাইকে দেবে বলেছিল, যথাসময়ের মধ্যে সবাইকে ঘরের টাকা দিয়েছে এবং জব কার্ডের কাজ আগামী দিনে শুরু হবে। এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন সন্দেশখালী সমাবেশে যে 16 লক্ষ যে এখনো ঘর দেওয়া হবে রাজ্যের যে সমস্ত মানুষ, পিছিয়ে পড়া মানুষ যাদের বাসস্থান নেই, তাদের বাসস্থানের উপায় করে দেবে। এবং আমি দেখেছি এবং আমরাও দেখেছি সন্দেশখালীর বুকে মানবিক মুখ্যমন্ত্রী অনেক কর্মসূচি রূপায়ণের কথা বলেছে, সেটাও আমরা দেখেছি। সন্দেশখালী একটা প্রত্যন্ত গ্রাম, সেই প্রত্যন্ত গ্রামে সেই খুলনা যে হসপিটাল, সেখানে 30টা বেড আছে, 30টার জায়গায় 60টা হবে। এবং যে প্রসূতি মায়েরা আজকের প্রসূতি হওয়ার জন্য কলকাতার শহরে যেত, কলকাতার শহরে যেতে হবে না, সন্দেশখালীর মানুষ খুলনা হসপিটালেই মায়েরা প্রসূতি হবেন। তার সমস্ত আনুষঙ্গিক যা কর্মকাণ্ড দরকার সব কিছু মানবিক মুখ্যমন্ত্রী তার সুযোগ সুবিধা করে দেবেন, এটাও বলে গিয়েছে।